সকল মুসলমানের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এসএসসি শিক্ষার্থীরা আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা আপনাদের আরেকটি ক্লাস নিয়ে এসেছি। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের একটি ক্লাস করব, সেটা হচ্ছে যে চাহিদা সমীকরণ হতে লেখচিত্র অঙ্কন। চাহিদা সমীকরণ থেকে আমরা কিভাবে সেটাকে ছকে সাজাবো এবং সেখান থেকে একটা চাহিদা রেখা অঙ্কন করতে পারবো, সেটাই আমরা দেখব। তো চলেন, আমরা দুটো চাহিদা সমীকরণ নিয়েছি। একটা হচ্ছে কিউ ইকুয়াল টু 100 - 10p এবং দ্বিতীয়টা হচ্ছে এক্স প্লাস পি মাইনাস 10 ইকুয়াল টু 0। এই দুটো চাহিদা সমীকরণ থেকে আমরা দেখব যে কিভাবে আমরা এই চাহিদা সমীকরণগুলোকে ছকে সাজাবো এবং সেখান থেকে চাহিদা রেখা পাবো আমরা। তো আমরা প্রথম সমীকরণটা যদি দেখি যে কিউ ইকুয়াল টু 100 - 10p, তো এখানে দেখেন আমরা চাহিদার মধ্যে দেখেছি কিন্তু যে দামের পরিবর্তনের ফলে কি হয়, চাহিদার পরিবর্তন ঘটে। তো আমরা এখানে দেখেছি যে এখানে পি রয়েছে, এই যে 10pটা রয়েছে, এই যে পিটা, এই পি এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে চাহিদার কি পরিমাণে পরিবর্তন হবে এটা আমরা এইটা নির্ণয় করতে পারলেই আমরা চাহিদা রেখাটা পেয়ে যাব। তো এটার জন্য আমরা কি করব, পি এর বিভিন্ন মান ধরবো। কেমন? তো আমরা পি 1 থেকে আপনারা শুরু করতে পারেন যে পি ইকুয়াল টু 1 হলে কিউ ইকুয়াল টু 100 - 10 × 1 ইকুয়াল টু 90। এটা গেল একটা। দেন আমরা পি এর বিভিন্ন মান নেব। আবার দেখব পি ইকুয়াল টু 2 হলে কিউ ইকুয়াল টু কত হচ্ছে 100 - 10 × 2, তাহলে হচ্ছে 100 - 20 ইকুয়াল টু 80। দেন আমরা আরো দুইটা মান নিই, এরকম 3-4-5টা মান নেবেন, তাহলে চাহিদাটা একটা অনেক সুন্দর হবে। পি ইকুয়াল টু 3 হলে তাহলে কিউ ইকুয়াল টু কত হচ্ছে 100 - 10 × 3 সমান হচ্ছে 100 - 30 ইকুয়াল টু 70। আবার যদি আমরা পি ইকুয়াল টু 4 ধরি তাহলে হচ্ছে কিউ ইকুয়াল টু 100 - 10 × 4 সমান 100 - 40 ইকুয়াল টু 60। আমরা আরেকটা মান নিই পি এর, যে পি ইকুয়াল টু 5 হবে, তাহলে হচ্ছে কিউ ইকুয়াল টু 100 - 10 × 5 সমান 100 - 50 ইকুয়াল টু 50। এই দেখেন আমরা পি এর 5টা মান নিয়েছি। এই পি এর 5টা মানের জন্য আমরা 5টা কি পেয়েছি, পরিমাণ পেয়েছি। দামের পরিবর্তনের দামের সাথে সাথে আমরা পরিমাণ পেয়েছি। তো এই 5টা দাম এবং এই 5টা পরিমাণকে আমরা ছক আকারে সাজাবো। তো আমরা এই সাইডে ছক আকারে সাজাই। তো দেখেন যে আমরা যদি ছকটা করি, খুব ছোট ছক করলেই হবে। এখানে আমরা একটা নিব দাম, একটা পরিমাণ, আর একটা হচ্ছে মূল বিন্দু। কেমন? দাম, পরিমাণ আর মূল বিন্দু। প্রথমে আমরা পি এর দাম কত ধরেছি 1, পি এর দাম 1 হলে পরিমাণ কত 90। পি এর দাম যখন 2 তখন পরিমাণ কত 80। পি এর দাম যখন 3 তখন পরিমাণ কত 70। এবং 4 হলে হচ্ছে আপনার 60, 5 হলে হচ্ছে 50। এই বিন্দুগুলো আমরা নাম দিয়ে দিই এ বি সি ডি ই। এই যে আমরা চাহিদা সমীকরণ থেকে যে ছকটা পেলাম, এই ছক অনুযায়ী আমরা এখন কি করব, চাহিদা রেখা অঙ্কন করব। তো আসেন আমরা এটা একটু মিশাই দিই, এখন এটা দরকার নেই। তো আমরা যদি যারা আগের ক্লাস করেছেন তারা অবশ্যই জানেন যে আমরা কি ধরবো, যে আমরা ভূমি অক্ষে ধরবো পরিমাণ। তো দেখেন যে আমরা কি করেছি, লম্ব অক্ষে নিয়েছি দাম এবং ভূমি অক্ষে নিয়েছি পরিমাণ। তো এই দামের সঙ্গে আমরা পরিমাণের কি করব, সম্পর্ক করব। তো দেখেন যখন দাম 1 টাকা তখন পরিমাণ কত 90, এই যে 90। যখন দাম 2 টাকা তখন পরিমাণ কত 80। যখন দাম 3 টাকা পরিমাণটা হচ্ছে 70। যখন দাম 4 টাকা পরিমাণটা হচ্ছে 60। যখন দাম 5 টাকা পরিমাণটা হচ্ছে 50। এই যে আমরা 5টা দামের জন্য 5টা কি পেয়েছি, বিন্দু পেয়েছি। এটাকে আমরা দিয়েছি এ বি সি ডি ই। তো আমরা কি করব, এই বিন্দুগুলো যোগ করে দিব। এই যে আমরা যে 5টা দাম এবং চাহিদার বিন্দু পেয়েছি, সেগুলো আমরা কি করে দিব, যোগ করে দিব। কেমন? এই যে এটা দিলাম আমরা ডিডি চাহিদা রেখা। এই ডিডিটা হচ্ছে চাহিদা রেখা, এখানে 5টা বিন্দু।
তো আমাদের প্রথমে এটা হচ্ছে এ বি সি ডি, এটা হচ্ছে ই। এই যে দাম এবং চাহিদার সম্পর্ক করে আমরা এই যে এই চাহিদা রেখা থেকে আমরা সূচি নির্ণয় করেছি। এই সূচি থেকে আমরা কি করেছি, চাহিদা রেখা অঙ্কন করেছি। তো এভাবে আমরা চাহিদা রেখা অঙ্কন করতে পারবো। তো আসেন আমরা এখন নেক্সট এটাতে যাই। হ্যাঁ, তো আমি এটাতে একটু খুব সংক্ষেপেই দেখাবো না, পুরোপুরি দেখে 2 নাম্বারটাতে যান। আমাদের সমীকরণটা কি, এক্স প্লাস পি মাইনাস 10 ইকুয়াল 0। তো যেহেতু আমাদেরকে পরিমাণ নির্ণয় করতে হবে, তো আমরা অবশ্যই জানি যে আমরা বাম পক্ষের গুলোকে ডান পক্ষে নিয়ে যাব। তো আমাদের এখানে এক্স হচ্ছে অধীন চলক, তো আমরা এক্সটা এখানে রাখবো। তাহলে এই পাশে গেলে হচ্ছে 10 মাইনাস পি। আশা করি এটা বুঝতে পেরেছেন। 10 মাইনাস এর পাশে গিয়ে প্লাস হয়েছে, পি প্লাস এখানে গিয়ে মাইনাস হয়েছে। তো আমরা আগের মতো করে আবার কি করব, পি এর বিভিন্ন দামের জন্য এক্স এর বিভিন্ন মান নির্ণয় করব। তো পি ইকুয়াল টু 1 ধরি আমরা। পি ইকুয়াল টু 1 হলে তাহলে এক্স ইকুয়াল টু কত, 10 মাইনাস 1 ইকুয়াল টু 9। পি ইকুয়াল 2 হলে এক্স ইকুয়াল টু 10 মাইনাস 2 ইকুয়াল টু 8। তারপর হচ্ছে আপনার পি ইকুয়াল টু 3 হলে x equal to 10 minus 3 হচ্ছে 7। p equal to 4 হলে x equal to 10 minus 4 equal to 6। p equal to 5 হলে x equal to 10 minus 5 equal to 5। তো দেখেন আমরা এই যে p এর 5টা মানের জন্য x এর 5টা মান পেয়েছি। তো আমরা এই মান অনুযায়ী আবার কি করব, এই ছকে বিষয়গুলো বসাই দেব। তো দেখেন আমরা এইখানে জাস্ট শূন্যগুলো বাদ দিয়ে দিলেই আমাদের কিন্তু হয়ে গেল এইটা। ঠিক আছে, আমরা এইভাবে সাজালাম যে 1 টাকা দামের জন্য পরিমাণ হচ্ছে 9, 2 এর জন্য 8, 3 এর জন্য 7, 4 এর জন্য 6, 5 এর জন্য 5। এবং আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করেছেন, দেখেন যে দাম বাড়লে কিন্তু চাহিদা পরিমাণ কমছে, এবং দাম যত কম থাকে চাহিদার পরিমাণ তত বেশি হয়, যেটা আমরা চাহিদা বিধি অনুসারে পেয়েছিলাম। তো দেন আসেন আমরা এই এটা থেকে একটা চাহিদা রেখা অঙ্কন করে ফেলি। তো আমরা এইভাবে ভূমি অক্ষে ও এক্স ধরবো, এটাকে পরিমাণ, এবং লম্ব অক্ষে ওপি, এটা হচ্ছে দাম। কেমন, দাম। দেখ আমরা এখন এখানে পরিমাণ ধরেছি, আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5। আমরা এখানে দামগুলা লিখে দিই আর এখানে পরিমাণগুলা। নয়। তো আমাদের 1 টাকা যখন দাম তখন পরিমাণ কত, 9। যখন 2 টাকা দাম পরিমাণ কত, 8। যখন 3 টাকা তখন 7। যখন 4 টাকা তখন 6। যখন 5 টাকা তখন 5। তো আপনারা যখন চিত্র আঁকবেন অবশ্যই এই বিন্দুগুলো অবশ্যই সোজা করে আঁকবেন। দেন আমরা আবার কি করব, এই যে 5টা বিন্দু রয়েছে, এই 5টা বিন্দু কি করে দিব, যোগ করে দিব। এই যে আমরা যোগ করে দিলাম। এটা হচ্ছে আমাদের ডিডি চাহিদা রেখা। বিন্দুগুলোর নাম দিয়ে দিই এ বি সি ডি ই। এই যে দেখেন, তো এভাবেই আমরা একটা চাহিদা সমীকরণ থেকে একটা সূচি অঙ্কন করতে পারি, সূচি আঁকবো, এবং সূচি থেকে আমরা কি করব, চাহিদা রেখা অঙ্কন করব। তো এভাবে আমরা খুব সহজেই, এবং আপনাদের বইয়ে এরকম বিভিন্ন ধরনের সমীকরণ দেওয়া থাকবে, অবশ্যই সকলে চেষ্টা করবেন এইভাবে চাহিদা রেখা অঙ্কন করার জন্য। তো আশা করছি যে এই ক্লাসটা যারা করলেন খুব সহজেই আপনারা এখন থেকে চাহিদা রেখা অঙ্কন করতে পারবেন, এবং চেষ্টা করবেন অবশ্যই। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমরা নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে চাহিদা রেখার এই যে মূল বিন্দুগুলো রয়েছে, এই যে কোনো বিন্দুগুলো রয়েছে, এই বিন্দুগুলো থেকে কিভাবে ঢাল নির্ণয় করা যায়, এই বিষয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই ভালো থাকবেন।